ইতি টানবো, এরপরে ভিন্ন প্রসঙ্গ চলে যাব ইনশাআল্লাহ। গত জুমায় যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি। রব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা দিলেন, রোগগ্রস্ত রোগাক্রান্ত হয়ে গেলেন। আমরা রোগাক্রান্ত হই, 2 দিন 4 দিন 5 দিন পরে অস্থির হয়ে যাই, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দীর্ঘ 18 বছর পর্যন্ত রোগে রোগাক্রান্ত, এত কঠিন রোগ দিলেন যেই রোগের কারণে গায়ের গোশতগুলো পচে বসে খসে খসে পড়তেছে। দুর্গন্ধের কারণে মানুষেরা তাকে পাহাড়ে জঙ্গলায় রেখে আসলেন, তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলে রেখে চলে গেলেন। তার স্ত্রী ছাড়া, তার স্ত্রী তার সঙ্গে ছিলেন, তার সহধর্মিণী তার সেবায় নিয়োজিত ছিলেন। এত কঠিন রোগ একটি বারের জন্য আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, রোগাক্রান্ত হয়েছি, তুমি আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় দীর্ঘ 18 বছর পর্যন্ত রোগে রোগাক্রান্ত হয়ে গেলেন। যখনই রোগ যত বাড়ে, আইয়ুব আলাইহিস সালামের ঈমান এবং আমল আল্লাহর সাথে তত গভীর সম্পর্ক হয়ে যায়। যত বেশি রোগ বাড়তে থাকে তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন। যখনই হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেল, এই প্রথমবারের মতো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমি তো অসুস্থ। আইয়ুব বললেন, নাই আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো অসুস্থ, আর তুমি তো দয়াশীলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত আইয়ুব আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে জানিয়ে দিলেন। কারণ আইয়ুব নবীর উত্তরসূরি এখনো আছে না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য তাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু, স্মরণ করো ওই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, বললেন, রব্বুল আলামিন আমি তো অসুস্থ, আর তুমি তো দয়াশীলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বুঝতে আর বাকি রইল না, আল্লাহ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের রোগ ব্যাধি মাফ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যত বেশি আপনি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে তত বেশি মজা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীদের ঈমান সবসময় বাড়তেই থাকে, কোনোদিন কমে না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ঈমান বাড়ে আবার কমে, আর ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। এই জন্য আমার বন্ধু, পৃথিবীতে মুমিনদের ঈমান কির বিনিময়ে বাড়ে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই মুমিনদের সামনে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করা হয়, পড়া হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন আল্লাহ পাক মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের ঈমান বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, তামাম পৃথিবীর কাউকে পরোয়া করে না, শুধুমাত্র মুমিনরা বলে,
وعلى ربهم يتوكلون একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করে জোরে বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ ব্যাধি মাফ করলেন না শুধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 21 নম্বর সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলেন, সেই কথা আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে জবাব দিলেন, সাড়া দিলেন। সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু, আল্লাহ পাকের পক্ষ থেকে তার রোগ ব্যাধি দূর করে দিলেন, তাকে সুস্থ করে দিলেন, সবল করে দিলেন, আর তার হারানোর ধন সম্পত্তি সব আইয়ুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শুধু তাই না, ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সফল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, এটা হচ্ছে আল্লাহর বান্দাদের জন্য উপদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। আবিদিন, ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহর বান্দাদের জন্য উপদেশ, তাদের জন্য শিক্ষা। কারণ যেন হতাশা না হয়ে যায়। বান্দাদেরকে রোগ দিবেন কে? আল্লাহ। আবার রোগ থেকে সুস্থ করবেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আমার বান্দাকে রোগ দেই, আমি আল্লাহ আবার রোগ থেকে শিফা দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আমরা এর চাইতে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন আমরা সকলেই জানি। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে জানিয়ে দিয়েছেন। ও বান্দারা, তোমরা কি জানো আমার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে কত কঠিন বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি? জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেললেন, কি করলেন? মাছে খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইউনূস যদি সেখানে আল্লাহর কাছে সাহায্য না চাইতেন, যদি তাসবিহ না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূস নবীকে মাছের পেটে রেখে দিতেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফাত এর 141 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ পাক বলেন, যখন ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেললেন, কি করলেন? মাছে খেয়ে ফেললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে যদি তাসবিহ না পড়তেন, তাহলে ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কি তাসবিহ পড়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ইউনূস আলাইহিস সালাম বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে জোরে সোরে মুহাব্বতে পড়ি, লা ইল্লা আনতা সুবহানাকা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতেরা, সমস্ত ইউনুস নবীর উত্তরসূরিরা, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে বলবেন আর চাইবেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরছি কি বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। এক নয়, দুই নয়, দীর্ঘ 40টা দিন পর্যন্ত আল্লাহ তাকে মাছের পেটে রেখে দিলেন। সেখান থেকে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো নবীদের পরীক্ষা। কাদের পরীক্ষা? নবীদের পরীক্ষা। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল কাদের বলেন তো? নবীদের। এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, প্রমাণ নাই যার যেমন ঈমান তার তেমন কি পরীক্ষা। আমার বন্ধুগণ, এবার আসুন বিশ্ব নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালামের কত কঠিন পরীক্ষা ছিল তাও আমরা জানি। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাম পৃথিবীর সমস্ত নবীদের অপরাধ কি ছিল? শুধু অপরাধ একটাই ছিল, তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন। আর তাম পৃথিবীর মানুষদেরকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। পৃথিবীর শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এই দাওয়াত যখন দিয়েছেন তখন যেই সময় যেই নবী এসেছেন সেই যুগের সেই লোকেরা নবীদেরকে মারধর করেছেন, লাঞ্ছিত করেছেন, দেশান্তরিত করেছেন। নবীদের অপরাধ কি? শুধু একটাই অপরাধ, তারা শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই মানুষগুলো পশুর চাইতো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বোঝে নাই সেই কথাগুলো আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন। এবার দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিলেন এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পথেই শান্তি, এই পথেই সুখ, এই পথেই জান্নাত পাবে, এই পথে থাকলে শান্তি পাবে, এই কথাগুলো যখন দাওয়াত দিয়েছেন তখন সেই যুগের সেই সময়ের লোকগুলো নবীদের জানে দুশ্মন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা সর্বশেষ চূড়ান্ত, আপনারা দেখবেন মানুষের প্রথম ঝগড়া হয় মুখ দিয়ে, তারপরে লাঠি দিয়ে, এরপরে তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী যখন দাওয়াতের চরম শীর্ষে চলে গেলেন, কোন রকমই দাওয়াত থেকে ফিরতেছে না, তাদের কার্যক্রম চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত দিতে গিয়ে তখন হযরত ঈসা আলাইহিস সালামের সময় ইহুদিরা এবং তার সেই যুগের লোকেরা নবীকে মারার ষড়যন্ত্র শুরু করে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাদের ষড়যন্ত্রের কথাগুলো আল্লাহ বললেন। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা কৌশল করলো, তারা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাদের চাইতে শ্রেষ্ঠ কৌশলী। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যখন তারা এই সিদ্ধান্ত নিলেন তখন হযরত ঈসা আলাইহিস সালামের ঘরকে অ্যাটাক করলেন। কি করলেন? এর ভিতরে একজন লিডার আছে কি নাই? লিডার আছে। ওই লিডার কি করলেন? সমস্ত লোকগুলো নিয়ে
হযরত ঈসা আলাইহিস সালাম ঘর যখন অ্যাটাক করলেন, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসার 157 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া কাউলিহিম ইন্না ক্বাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। ওয়া কাউলিহিম, তাদের কথা, ইন্না ক্বাতালনাল মাসীহা ঈসা ইবনে, নিচে আমরা ঈসা ইবনে মারইয়াম কে আমরা হত্যা করেছি, কতল করেছি, যিনি আল্লাহর রসুল ছিলেন। এই কথা তারা বলতেছিল। আল্লাহ পাক তাদের কথাগুলো সেই কুরআনুল কারীমে তুলে ধরলেন যখন তারা তার ঘরকে অ্যাটাক করলেন। আল্লাহ পাক যখনই তারা চতুর্দিকে অ্যাটাক করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সেখান থেকে উঠিয়ে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যিনি নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় তার রূপান্তরিত করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নেতারে কি বানাইলেন? হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ দান করলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? তুলে নিয়ে নিলেন। কুরআনুল কারীমে দেখেন কত সুন্দর করে আল্লাহ বলছেন, وَقَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ। وَقَتَلُوهُ, তারা তাকে কতল করলেন, শুলে চড়াইলেন। ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, কিন্তু তাদের একটা সন্দেহ। তাদের কি সন্দেহ? মানে যাকে মারতেছে সে হাজারবার কসম করে বলতেছে, ভাই আমি ঈসা না, আমাকে মারিস না। জোরে বলে সুবহানাল্লাহ। কি একবার দুবার বলছে? মানুষের মৃত্যু মার দিলে কি মজা লাগে? কি বলেন? মৃত্যুর যন্ত্র যখন আর্তচিৎকার করতেছে আর বলতেছে, ভাইরা আমাকে মারিস না, আমি ঈসা নই, আমি তোদের অমুক, এই কথা বলার পরও তারা কোন রকম মানতেছে না। যেইভাবে হোক তাকে কঠিন আকারে মারতে মারতে এমন এক পর্যায়ে চলে গেল যখন তাকে শুলে চড়ালো, হত্যা করলো। কিন্তু তাদের সন্দেহ, আসলে আমাদের সেই নেতা কোথায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সন্দেহ, এমন এক সন্দেহ হলো। কি সন্দেহ? দেখেন আল্লাহ পাক কুরআনুল কারীম বলছেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহুম মা লাহুম বিহি মিন ইলম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, নিশ্চয়ই যারা তারা ইখতিলাফ করলেন, মতবিরোধ করতে লাগলেন, আমাদের সেই নেতা কোথায়? সে তো পাইতেছি না। এই অবস্থায় তারা সন্দেহ করলো আর তারা বলল, মা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে আমাদের কোনো কি নাই, কোনো ইলম নাই, জ্ঞান নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইল্লাত্তিবা'আদ যান্নি ওয়া মা ক্বাতালুহু ইয়াকিনা। আল্লাহ পাক বলছেন তাদের কেবল শুধু সন্দেহই, তারা নিশ্চিতভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যাপারটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 158 নম্বর আয়াতে কারীমে আল্লাহ নিশ্চিত করে জানিয়ে দিলেন, তাম পৃথিবীর সমস্ত ঈসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর ঈসাকে আমি কিভাবে হেফাজত করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন মহাজ্ঞানী, প্রক্রমশালী। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীদের পরীক্ষা কঠিন ছিল। কি ছিল বলেন তো? ঈসা আলাইহিস সালাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার আসবেন পৃথিবীতে, আবার আসবেন উম্মত হয়ে। আবার তিনি আসার পরে পৃথিবীতে একজন কাফেরও থাকবে না। আল্লাহ আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার, মুমিন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবার দেখুন পৃথিবীতে নবীদের কত কঠিন পরীক্ষা ছিল। অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। অপরাধ কি ছিল? শুধু অপরাধ একটাই ছিল, তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ছিল অপরাধ। এই জন্য নবীরা দুনিয়া নবী ছিলেন না,
দুনিয়ার ভিতরে ধন সম্পদের ছিল না, দুনিয়ার ভিতরে তারা এইভাবে করে বড় নেতা হওয়ার চিন্তা তাদের ছিল না। শুধুমাত্র একটাই চিন্তা ছিল, যেই যুগে যেই নবী এসেছেন সেই নবীর উম্মাদদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখবেন সেই নবীর উত্তরসূরিরা ওলামায়ে হক যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থকভাবে বারবার বোঝানোর চেষ্টা করে আর মানুষদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেন। তাদেরকে বলেন অহংকার করিও না, সুদ খেও না, ঘুষ খেও না, হারাম কাজ করিও না, মানুষের জমি দখল করিও না, এরপরে এইভাবে করে অন্যায় অপরাধ করিও না। এরপরে যেই মানুষগুলো করতেছে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও বলেন দুনিয়া ধ্বংস। এরকম যুগে যুগে ধ্বংস হয়েছে কি হয় নাই? দুনিয়া তো শেষ, আখিরাত তো শেষ। এই জন্য মনে রাখবেন আল্লাহ পাক সব সুখ শান্তি রেখেছেন আল্লাহর দ্বীনের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে, নবীদের তরিকার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের উপরে, রাসূলের তরিকার উপরে থাকার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী যে কষ্ট না করেছেন তার চাইতে 1000 গুণ কষ্ট করেছেন বিশ্ব নবী মুহাম্মাদুর। আল্লাহর পয়গম্বর কত কঠিন কষ্ট করেছেন আপনারা জানেন। রাসূল জন্মের আগেই তার পিতা চলে গিয়েছে, জন্মের পরে মা চলে গেলেন, এরপরে তিনি লালিত পালিত হলেন এবং এমন এক অন্ধকারাচ্ছন্ন জায়গায়, যেই যুগকে জাহালাতের যুগ বলা হতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেছিলেন প্রথম বিরোধিতাই করলেন তার আপন লোক। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। রাসূল মন খারাপ করলেন কিন্তু দাওয়াত থেকে ফিরে যান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম চলতে থাকলো কিন্তু কোনো রকমে কাফেররা ফিরাতে পারলেন না। এমন এক প্রস্তাব সর্বশেষ করলেন, কাফেররা বড় বড় লিডারদেরকে পাঠিয়ে দিলেন, বললেন তুমি গিয়ে বলো আবু তালেবকে বলো যে আমরা মুহাম্মদকে 3টা জিনিস উপহার দিব, একটা জিনিস ছেড়ে দিব। সেই 3টা জিনিস কি? 1 নাম্বার হলো আমরা তাকে মক্কার ভিতরে বড় সম্পদশালী বানিয়ে দিব, 2 নম্বরে তাকে আমরা বড় নেতা বানিয়ে দিব, 3 নম্বরে আমরা তাকে সুন্দর রূপসী নারী তাকে বিবাহ করিয়ে দিব। এই 3টা জিনিস সে গ্রহণ করবে, একটা জিনিস ছেড়ে দিবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধু, এই দাওয়াত যখন দেওয়ার জন্য বিশ্বনবী যখন শুরু করলেন, আবু তালেবের কাছে যখন আসলেন বললেন বাতিজা বসো, আজকে বড় বড় মক্কার কুরাইশের বড় বড় লিডাররা ছিল, তারা এই কথাগুলো বলল তুমি দাওয়াত থেকে ফিরে যাও। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি নিয়ে বললেন চাচাজি, এটা মানুষের পক্ষে সম্ভব। মানুষ মানুষকে ধনী বানিয়ে দিবে, মানুষকে বড় নেতা বানিয়ে দিবে, মানুষকে সুন্দর রূপসী নারী বিবাহ করে দিবে। মানুষের পক্ষে যদি এটা অসম্ভব হয়, এক হাতে সূর্য এনে দিবে আর এক হাতে চন্দ্র এনে দিবে আর বলবে মুহাম্মদ তুমি এই দাওয়াতি কাজ করিও না, তারপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতি কাজ থেকে একটু মাত্র বিরত হব না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল দাওয়াতি কার্যক্রম চলতে থাকলো, রাসূলকে বারবার মারার জন্য চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল কি ভয় পেয়েছেন নাকি? কি বলেন, ভয় পেয়েছেন নাকি? আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কঠিন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর সাহাবায়ে কেরাম সহ যারা ঈমান এনেছেন তাদেরকে 3 বছর শিয়াবে আবি তালেবে বন্দী করে রেখেছিলেন। কয় বছর? 3 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের খাদ্য খানাপিনা সব শেষ হয়ে গিয়েছে, তারা গাছের ছাল পাতা খেয়ে এরপরে ভেড়ার চামড়া খেয়ে জীবনযাপন করেছেন। কত কষ্ট করে, 1 নয় 2 নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত এই কষ্ট করেছেন শুধুমাত্র ঈমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বলেছে, সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলছেন তাদের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, সেটা কি?
ঈমান। সেটা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়া মা নাকামু, তাদের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান আনার কারণে তাদের এই কষ্ট করতে হলো। আমার বন্ধু 3টি বছর পর্যন্ত তাদের সাথে লেনদেন বেচা কেনা, এমনকি তাদের ছেলে বিবাহ শাদী থেকে শুরু করে সব কিছু তারা নিষিদ্ধ করে দিলেন। তারপরও কিন্তু সাহাবায়ে কেরাম এমনকি নবীরা পর্যন্ত এক চুল পরিমাণ ঈমান থেকে পিছপা হয় না। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঈমান পেয়েছি বাপ দাদার পৈতৃক হিসেবে, বাবা ঈমানদার, আমি ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ঈমান আনতে হয়েছে, ঈমানের জন্য তারা কষ্ট করেছেন। ওইভাবে যদি আজকে ঈমানদার হতেন তাহলে আপনি হতেন হযরত ওমরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, এই ঈমানের জন্য আপনি যেমন ঈমানদার হন না, ঈমানের জন্য কষ্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে, তাহলে আপনি হবেন একজন কামেল মুমিন, ঈমানদার হবেন। কারণ ঈমান এত সহজ ব্যাপার নয়, কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমানদার যে ঈমান, সেই ঈমানে মানুষদেরকে আজকে নামাজে আনতে পারে না, সেইটা কেমন ঈমান, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এত কষ্ট করে দূর দূরান্ত থেকে হেঁটে ফজরের নামাজে আসতেন, তারা আল্লাহর রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করতেন। তারা একটা খেজুর চুষে খেয়ে জীবনযাপন করেছেন, না খেয়ে রাস্তায় ঘোরাঘুরি করেছেন, শুধুমাত্র ঈমানের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন। বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালাত লিন-নাবিয়্যু হাল আতাকা আলাইকা ইয়াওমা কানা আশাদ্দু মিন ইয়াউমিল উহুদ। হে নবী, আপনার জীবনে উহুদের চাইতে, উহুদের দিনের চাইতে কষ্টের কোনো দিন আপনার জীবনে আছে কিনা? উহুদের দিনের চাইতে আপনার জীবনে কোনো কষ্টের কোনো বড় দিন আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে হযরত আয়েশাকে জানিয়ে দিলেন, আয়েশা, এর চাইতে কঠিন ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট আমি পেয়েছি, সেটি হলো তায়েফে। সেটি কোথায়? তায়েফে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 70 মাইল কিংবা 68 মাইল দূরে তায়েফ, এইখানে পাহাড় বেয়ে বেয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল গেলেন। যাওয়ার পরে ওই তায়েফের মক্কার বড় বড় 3 নেতার কাছে গেলেন। যাওয়ার পরে তাদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা অট্ট হাসি হাসলেন, জোরে বলে নাউযুবিল্লাহ। তাদের কথা কত তীব্র, কঠিন, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। বিশ্ব নবীকে বললেন, তুমি যদি নবী হবা তাহলে গরিব হলে কেন, এতিম হলে কেন? আর একজন বললেন, মক্কার কুরাইশ লোক ছাড়া আল্লাহ আর কাউকে নবী বানানোর জন্য পান নাই। আর একজন বলেন, আমি তার সাথে কথাই বলবো না। এরপরে সে এত যন্ত্রণাদায়ক কথা রাসূলকে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ভগ্ন হৃদয়ে তিনি ফিরে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একটু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর নবীর পিছনে যুবকদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিলেন, জোরে বলে নাউযুবিল্লাহ। কারণ তারা তো বোঝে না, তারা তো চিনে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলেন, জোরে বলে নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছেন, তখন চতুর্দিক থেকে পাথর মারতে মারতে রাসূল বেহুশ হয়ে গেলেন। 3 দিন না খাওয়া, পেটে ক্ষুধার্ত অবস্থায়। আমার বন্ধু, যখন রাসূল একটু বেহুশ হওয়ার পরে তিনি যখন হুঁশ পেলেন, এরপরে হাঁটা শুরু করলেন। আবার তাকে পাথর মারা শুরু করে দিলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার যেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর থেকে এত রক্ত ঝরেছে, রাসূলের জুতা মোবারক আটকিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে 3 মাইল দূরে গিয়ে একটি আঙ্গুরের বাগানে বসলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে স্বস্তি অনুভব করলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের রক্ত মোবারক মুছতেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাঁচানোর জন্য তিনি ঢাল হিসাবে ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়েছিলেন। এর মধ্যে একজন ব্যক্তি আল্লাহর হাবিবের জন্য 1 গ্লাস
আঙ্গুরের জুস নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে বিসমিল্লাহ বললেন, জোরে বলে সুবহানাল্লাহ। কি বললেন? বিসমিল্লাহ বললেন। বলার পরে যিনি আঙ্গুরের রস দিয়েছেন তিনি বললেন, আপনি এই যে শব্দটা বলছেন এটা তো আমরা কোনোদিন শুনি নাই, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ি নাকি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আপনি কিভাবে জানেন আমি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, ইউনূস হলেন আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। এক নবী আর এক নবীর কাছে খবর থাকে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আর রহিকুল মাখতুম কিতাবে আসছে, সিরাতের কিতাবে আসছে, তিনি রাসূলের গায়ে চুমো খেতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর তিনি মানুষের কাছে বলতে লাগলেন, তখনই আব্বাসকে তার ধর্মীয় লোকেরা বলছেন, তুমি কিন্তু ধর্ম ত্যাগ করো না, কারণ তোমার ধর্ম অনেক উন্নত, অনেক দামি। এভাবে বলতে থাকলেন। আর তিনি চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন রওনা করলেন, রওনা করতে গিয়ে এমন এক জায়গায় অবস্থান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন কিনা, আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে নিয়ে। বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী কি বললেন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, তারা বুঝতেছে না, কিন্তু তাদের ঔরজাত যারা আসবে অবশ্যই তারা দিন কবুল করবে। আজকে যদি তারা ধ্বংস হয়ে যায় তাহলে আমি ভবিষ্যতে দাওয়াত কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার কওমকে, আমার জাতিকে হেদায়েত দাও, কারণ তারা বোঝে না, তারা চিনে না। তারা যদি জানতো কখনোই তারা আল্লাহর নবীর গায়ে হাত তুলতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট করেছেন, ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর সবরে জামিল ধৈর্য ধারণ করেছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কত বিরাট রক্তাক্ত হয়ে গেলেন। আপনারা ইতিহাস জানেন, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে না, সাহাবা কেরাম রক্তাক্ত অবস্থায় হয়ে গেলেন। এমত অবস্থায় উহুদের যুদ্ধ ভিন্ন ইতিহাস। আমি লম্বা ইতিহাস বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি, কারণ বিশ্বনবী বলছেন, আসাদুন নাসি বালাউল আম্বিয়া, পৃথিবীর বুকে সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছেন কারা? নবীরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কিভাবে নেতৃত্ব দিলেন। কাফের বেঈমানেরা রাসূলের প্রতি আঘাত করলেন, তার মাথায় লোহার হেলমেট নিয়ে করা ঢুকে গেল, তার দান মোবারক শহীদ হয়ে গেল। মাথা দিয়ে রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে যখন রক্ত মুছতেছেন, রক্তগুলা হাতের সাথে সামনে এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা ইফলিহু কওমুন শাজ্জাহু ওয়াজহু নাবিয়িহিম, কিভাবে এই জাতির কল্যাণ হবে, তারা তার নবীদেরকে আঘাত করে রক্তাক্ত করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিনকে উহুদের ময়দানে রাসূলকে এমন অবস্থা হলো, আর কাফেররা চতুর্দিকে, শয়তান তখন চিৎকার মেরে বলছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি হয়ে গেছে? কতল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়াইতে লাগলেন। অপরদিকে আবু সুফিয়ান সেই সময় কাফের ছিলেন, মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছিলেন। তিনি খুশি হয়ে চিৎকার মেরে বললেন, আজকে আমাদের কবলের বিজয় হয়েছে। এই বিজয়ের পূর্বে তিনি বললেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছেন। এভাবে চিৎকার মেরতেছেন, কোনো শব্দ আসছে না। এরপরে বলতেছেন, আইনা খাত্তাব ইবনে ওমর, খাত্তাবের পুত্র কোথায়? তিনিও কি হত্যা হয়ে গেছেন? এইভাবে যখন শব্দ আসছে তখন তিনি বলতেছেন যে আজকে আমাদের হবলের বিজয় হয়ে গেছে। যারা বলি নাউজুবিল্লাহ। হবলের বিজয় হয়েছে? হয় নাই। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? আজকে দেখেন, এই যে কিছুদিন আগে আমি সর্বশেষ কথাগুলো বলছি, একজন নেতা বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এত আসতে বলেন কেন? জোরে বলি নাউজুবিল্লাহ।
আপনি বলেন মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক আছে না নাই? আপনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি ফৌজদারি দণ্ডবিধি বলতেছেন, এই যে হাকিম উকিল মুখতার, এগুলা কোরআনের ভাষা, কথা বলেন ঠিক কিনা? কিসের ভাষা? আপনি অ্যাডভোকেট তো হতেই পারবে না কোরআন ছাড়া, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত জ্ঞান আছে, যত তথ্য আছে, সমস্ত জ্ঞান তথ্য সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জানা নাই, বোঝা নাই, শোনা নাই, তার ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে মানুষদেরকে বলতেছে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলে নাউযুবিল্লাহ। কোরআনের প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিয়াম বিল্লাদুনকা ওয়ালিয়ান নাসীরা, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুলতান আর নাসির মানে কি? রাষ্ট্রীয় ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে মানুষদেরকে ধোঁকা দিয়ে আপনি দেখেন বিশ্বনবী উহুদের ময়দানে স্বয়ং সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে ছিলেন কি ছিলেন না? এত আসতে বলেন কেন? ছিলেন কিনা? আজকে বড় বড় নেতারা মরে কারা বলেন তো? মরে কারা? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কর্মী যারা আছে অসহায়, তাদেরকে রাস্তায় নামায় দিয়া আর তারা আরামসে ঘুমাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? তোমরা নেতা হওয়ার যোগ্য না, তোমরা হলো জাতির শ্রেষ্ঠ মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে ধোঁকা দিয়ে যার ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে, যে নেতা তো সেই ব্যক্তি যে তার কর্মীর সামনে থাকবে সব সময়, বিপদে আপদে সব সময় সে সামনে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সে ইসলামকে বলতেছে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। তুমি তো সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, আমরা আছি, কোরআন নাই, আমরা নাই। কোরআন আছে তো পৃথিবী আছে, কোরআন যেদিন থাকবে না পৃথিবীও কি থাকবে না। সুতরাং আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বোঝার তৌফিক দান করে দেবে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। উহুদের ময়দান সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিপদে আপদে সব সময় তাদের সাথে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল কেমন ছিলেন খুব ভালো করে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নেতা ছিলেন, যেই নেতা পৃথিবীর বলেন সম্পদের ভাগিদার কি কেউ কাউকে দেয় নাকি? বলেন মৃত্যুর সময় কি মানুষকে কি দিয়ে দেয় নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো এই মক্কা নগর তথা আমার যারা এই দেশের ভিতরে রাসূল যখন প্রেসিডেন্ট ছিলেন, যখন রাষ্ট্রপ্রধান রাসূল ছিলেন, তখন রাসূল বলেছেন যেই ব্যক্তির ঋণ আছে, কি আছে? ঋণ আছে না? এই ঋণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিশোধ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। কে আছো ক্ষুধার্ত, আমি তার খাবারের ব্যবস্থা করে দেব। নিজের পেটে খাবার নাই কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন এক যুগ ছিল, সেই যুগে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, চাঁদাবাজি ছিল না, ধান্দাবাজি ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন খৈরুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একমাত্র পেরেছিল শুধু কোরআনের ওসিলায়, কথা বলেন ঠিক কিনা? যেই জাতি এত নিকৃষ্ট ছিল সেই জাতির মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত করেছে শুধুমাত্র কোরআন। শুধুমাত্র কি বলেন তো? কোরআন। সেই কোরআন আছে না নাই? আজও যদি সেই কোরআন সমাজে, দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, এই দেশের মানুষগুলো সুখ শান্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই কোরআন বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।